এই ওলামায়ে কেরাম নায়েবে রাসূলরা জেলখানায় বন্দী হয়ে থেকে জীবন দিতে জানে, জালিমের কাছে মাথা নত করতে জানে না মুসলমান। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছে, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। জাহাতে কারিমা আমি উপস্থাপন করেছি আপনাদের সম্মুখে। আমার ভাইয়েরা, এটা হলো কোরআনুল কারিমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাইদা। অপর আরেকটি নাম আছে সূরা ফুসসিলাত। এই কোরআনুল কারিমের 41 নম্বর সূরা, এই সূরার হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমা আমি উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله سبحانه وتعالى বলেন, ইন্না নিশ্চয় লাযীযারা ক্বালু বলে রব্বুনাল্লাহ আমার রব হলো আল্লাহ। ও বিষ্ণুপুরের মুসলমানেরা, আমরা যারা আজকের এই তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসার তাফসীরের ময়দানে এসে বসে পড়লাম, ও মুসলমানেরা বলেন তো আপনার আমার রব চিনি? চিল্লায় গলার আওয়াজ বড় করে বলেন, চিনি কে? আপনার আমার রব হলেন আল্লাহ। আমার বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু। অথবা এই কথার উপর যারা দৃঢ় থাকে, ইস্তেকামাত থাকে, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ আমার রব হলো আল্লাহ, আমার পালনকর্তা হলো আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হলো আল্লাহ, আমার আইনদাতা হলো আল্লাহ, আমার রিজিক দাতা হলো আল্লাহ, আমার বিধান দাতা হলো আল্লাহ। নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, অটল থাকে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, এই কথা বলার পরে যারা এই কথার উপরে দৃঢ় থাকে, ইস্তেকামাত থাকে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই কথা বললেন, তার মানে আপনি এবং আমি যদি রবকে রব বলে স্বীকৃতি দেই, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। এরপরেও যারা প্রকৃতপক্ষে মুমিন ইমানদার, শত বিপদ আসুক না কেন বাতিলের কাছে মস্তক অবনত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, যত নবী রাসূলগণ দুনিয়ার জিন্দেগিতে এসেছিলেন, সমস্ত নবী রাসূলগণদেরকে কাফেররা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, নাস্তিকরা, কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, যারা আল্লাহর দুশ্মন, আল্লাহর রাসূলের দুশ্মন, তারা পদে পদে ওলামায়ে কেরাম এবং নায়েবে রাসূল যারা, তাদেরকেও বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ওলামায়ে কেরাম নায়েবে রাসূলরা জেলখানায় বন্দী হয়ে থেকে জীবন দিতে জানে, জালিমের কাছে মাথা নত করতে জানে না মুসলমান। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ, তাহলে বলেন তো মুসলমান, আপনার আমার রব যিনি, চিল্লায় বলেন তিনি কে? খুব ভালো করে খেয়াল করেন, যখন আপনি এবং আমি রূহের জগতে ছিলাম, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, বান্দারে আমি কি তোমাদের রব নই? বান্দারে আমি কি তোমার রব নই? সেই সময়ে আপনি এবং আমি সবাই বলেছিলাম ক্বালু বালা, জি হ্যাঁ
আপনি হলেন আমাদের রব। তার মানে দেখেন, আল্লাহ রব্বুল আলামিনকে পৃথিবীতে আমরা আসার পূর্বে যখন রূহের জগতে ছিলাম, সেই সময়ে সেই জায়গার মধ্যে রব বলে স্বীকৃতি দিয়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আবার যখন আপনারে আমারে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে দিলেন, মার রেহেমের ভিতরে, মার পেটের ভিতরে যখন আপনি এসেছেন, আমি এসেছি, আল্লাহ রব্বুল আলামিন বাবা মার মাধ্যমে মার পেটের ভিতরে আপনারে আমারে পাঠিয়ে দিয়েছেন। আমার বাবাজিরা মার পেটের ভিতরে আসার পরে যখন আপনি এবং আমি 4 মাস বয়স মার পেটের ভিতরে আপনার আমার, আল্লাহ রব্বুল আলামিন সেই সময়ে আপনার আমার জীবন মার পেটের ভিতরেই দিয়ে দিয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জায়গার মধ্যে আমরা জীবন পেয়ে দুনিয়ার জিন্দেগিতে এসেছি। এই দুনিয়ার জিন্দেগিতে জীবন পরিচালনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বুঝমান হয়ে যাবে, কোনটা ভালো কোনটা মন্দ এগুলো সব যখন বোঝা শুরু করে দিবে, যখন সব কিছু বুঝতে শুরু করে দিবে, আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আমার বান্দাদের ওই সময়ে জ্ঞান অর্জন করার দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা সর্বপ্রথম নাজিল করে দিলেন। কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। প্রথম 5টা আয়াতের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার রবের নামে, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে দেখেন, আপনি এবং আমি যে কিতাব কালামুল্লাহ কোরআনুল কারীম পেয়েছি, এই কিতাব কোরআনুল কারীমের প্রথম যে 5টা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেই 5টা আয়াতে কারিমার মধ্যেও রব শব্দ ঢুকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন রূহের জগতে ছিলাম সেখানেও আমরা সাক্ষ্য দিয়েছি আমাদের রব যিনি, সকলে বলেন যিনি কে? আসতে বলবেন না, আরো জোরে বলেন যিনি কে? আল্লাহ। সেইখানে আমরা সাক্ষ্য দিয়েছি। আবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে আপনি এবং আমি আসলাম, যখন বুঝমান আমরা হয়েছি, রব্বে কারীম জানেন আমার বান্দার জ্ঞানের দরকার, আমার বান্দা চলতে গেলে তার শিক্ষার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে যে কিতাব কোরআনুল কারীম দিয়েছেন, প্রথম আয়াতে কারিমায় বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বান্দা পড়ো তোমার রবের নামে যিনি তোমারে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে এই জায়গার মধ্যেও আমরা রবকে খুঁজে পেলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম আমরা যে পেয়েছি, কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াতে কারিমা নাজিল হয়েছে, সেই জায়গার মধ্যে আমরা রবকে খুঁজে পেয়েছি। আবার এই কোরআনুল কারীমের শুরুর দিকে তাকান, কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে সূরা আছে, সেই সূরার প্রথম নম্বর আয়াতে কারিমা, 1 নম্বর আয়াতে কারিমা আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে দেখেন, কোরআনুল কারীমের প্রথম যে সূরা, সেই সূরার শুরুতেও আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ঢুকিয়ে দিয়েছেন। তার মানে আমি যে কিতাব আমার বান্দাদেরকে দিয়েছি, আমি যে কোরআনুল কারীম আমার বান্দাদেরকে দিয়েছি, সেই কিতাব কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দকে ঢুকে দিয়েছি। আবার দেখেন, কোরআনুল কারীমের শুরুতে আমরা পেলাম, কোরআনুল কারীমের
সর্বশেষ যে সূরা সূরাতুন নাস, এই সূরা নাসের দিকে যদি আপনি এবং আমি তাকাই, সূরা নাসের প্রথম নাম্বার আয়াতে কারিমা পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে দেখেন কোরআনুল কারীমের সর্বোপরি শেষ যে সূরা, সেই শেষের সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ। ও বিষ্ণুপুরের মুসলমানেরা, গলার আওয়াজ বড় করে বলেন তো আপনার আমার রব যিনি তিনি কে? খুব ভালো করে খেয়াল করেন, মনোযোগ কামনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ। তাহলে বলেন তো, যারা আল্লাহরে রব বলে স্বীকৃতি দিবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নিবে, এই সমস্ত মানুষ কি নামাজ না পড়ে থাকতে পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে? যে সমস্ত মানুষ, যে সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দিবে, এই সমস্ত মানুষ কখনো নামাজ কাজা করে থাকতে পারবে না, নামাজ পরিত্যাগ করে থাকতে পারবে না। যখন এই নামাজের সময় হয়ে যাবে, যখন এই মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, যখনই মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে দিবেন, যারা আল্লাহরে রব বলে স্বীকৃতি দিয়েছে, যারা আল্লাহরে রব বলে মেনে নিয়েছে, মুয়াজ্জিন ডাক দেওয়ার পরে আর কখনোই তারা ঘরে থাকতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে যদি বান্দা নামাজের দিকে ছুটে যায়, নামাজের দিকে অগ্রসর হয়, বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে, নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সর্বপ্রথম নামাজে দাঁড়ায় যাওয়ার পরে তাকবীর দেবে, সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা প্রত্যেক রাকাতে পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, নামাজের মধ্যে দাঁড়ায় যে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে বান্দারা নামাজে দাঁড়ায় গেল, সেখানেও রব আছে, সেখানেও রবের কথা মনে পড়ে যাবে। তার মানে নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ, তার মানে যে সমস্ত মানুষগুলো এই কথা বলবে, ওই সমস্ত মানুষগুলো চলতে ফিরতে সব সময় একজনকে স্মরণ করবে। চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইয়েরা, নামাজে যখন দাঁড়ায় যাবে, সূরা ফাতিহার মধ্যে বলে ফেলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, সেখানে রবকে খুঁজে পেল বান্দা। এরপরে যখন রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ আছে না নাই? রুকুর তাসবিহ আছে। বান্দা রুকুতে যে বলবে, সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে বলেন, রুকুতে বান্দা যাবে, রুকুর মধ্যে রব শব্দ আছে না নাই? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে মুসলমান। তাহলে বান্দা যখন রুকুতে চলে গেল, সেখানেও রবকে খুঁজে পেল। আবার যখন রুকু থেকে উঠবে, বান্দা পড়বে, রব্বানা লাকাল হামদ। তাহলে বলে, রুকু থেকে ওঠার সময়ও রব্বানা লাকাল হামদ, রবের নাম আছে না নাই? আবার যখন বান্দা রুকু থেকে ওঠার পরে যখন সিজদায় চলে যাবে, সিজদায় চলে যাওয়ার পরে সিজদার তাসবিহ পড়বে, সুবহানা রাব্বিয়াল আ'লা।
তাহলে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের তালায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন সিজদা দিয়ে দেয় আমার বাবাজিরা সেই জায়গার মধ্যেও রব শব্দ আছে না নাই? আমার ভাইয়েরা এই জন্য মনোযোগ কামনা করছে, রব হলেন আমাদের পালনকর্তা, আমাদের আইনদাতা, বিধানদাতা, আমাদের রিজিক দাতা, আমাদের সৃষ্টিকর্তা। তাহলে তিনি যদি সব হন ও মুসলমান, তার সমস্ত দায়িত্বগুলো আপনার আমার পালন করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি এবং আমি এই জায়গার মধ্যে এসেছি, কিন্তু কেন এসেছি, কি জন্য এসেছি? আপনার আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আপনার আমার উদ্দেশ্য কোরআনের ময়দানে যাব, তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসা তাফসীর মাহফিলের আয়োজন করেছে। সেই জায়গার মধ্যে আমরা যাব, কোরআন থেকে কথা শুনব। আমরা কোরআন থেকে কথা শুনে, রাসূলের বাণী হাদিস থেকে কথা শুনে নিজেদের জীবন পরিচালনা করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা কোরআনের ময়দানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আপনি এবং আমি কোরআনের ময়দানে এসেছি। আপনার আমার একটা উদ্দেশ্য আছে। বলেন তো, যে মহান রব্বে কারীম, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে সৃষ্টি করলেন, তারও একটা সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে বলেন তো মুসলমান, আমরা ইবাদত করব যার, তিনি কে? তাহলে এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে রবের ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য আপনারে আমারে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার সুন্দর করে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন আর ইনসানকে আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে তিনি হলেন আপনার আমার রব, তার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা আরো সুন্দর করে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমাহিয়ায়া আমার জীবন, অমামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যত আয়াতে কারিমা পড়ছি সবগুলোতে রব শব্দ আছে না নাই? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই জানাচ্ছেন, এটাই বোঝাচ্ছেন, বান্দারে আমি তোমাদের রব,
আমি তোমাদের পালনকর্তা, আমি তোমাদের বিধানদাতা, আমি তোমাদের আইনদাতা, আমি সব, বরঞ্চ আমি ব্যতীত কোনো কাজ তোমরা করো না। আল্লাহ ব্যতীত কাজ করবে যারা, ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহর কিতাব কুরআনুল কারীমের কথা বলতে বন্ধ করেছিল, যারা আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করে দিতে চেয়েছিল, শেখ হাসিনা সহ স্বৈরাচার শাসক যারা, আওয়ামী লীগের প্রেতাত্মারা সকলে একত্রিত হয়ে আল্লাহর কোরআনকে ব্যান করার চেষ্টা করেছিল। আল্লাহর কোরআন ঠিকই আছে, তারাই ব্যান হয়ে যেতে বাধ্য হয়েছে মুসলমান। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে ঠিকই রাখবে, তোমরাই শেষ হয়ে যাবে, বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, যেরকম ছাত্র সমাজেরা বৈষম্য বিরোধী আন্দোলন করে বাবারও বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে, আমাদের কোরআনকে রাষ্ট্রীয় দেখতে যদি আমরা চাই, আবারও যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছি? দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দে। ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আর জোরে বলেন ঠিক কিনা? ওরে আমার বুবু খাইছে ধরা, ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে মোদির বাসায়। ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, সেথায় বুবু দিছে পাড়ি। আর জোরে বলেন ঠিক কিনা? ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, সেথায় বুবু দিছে পাড়ি। বীর জনতা জাগছে আবার, বীর জনতা জাগছে আবার, বীর জনতা জাগছে আবার, বুবু তোমার ফাঁসি চাই। জোরে বলেন ঠিক কিনা? খালি বাংলাদেশে আসতে চাও, একবার এসে দেখো বাংলার জমিনের 18 কোটি মুসলমান শুধু তোমাদেরকে, ছাত্রদের হত্যা করার কারণে তোমাদেরকে ফাঁসি দিয়েই ছাড়বে মুসলমান। এই জন্য বলি, কোরআন আছে, কোরআন থাকবে, যারা কোরআন সরাইতে চাবে তারাই সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে মুসলমান। আমরা কথা বলছিলাম, নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ, তাহলে বিষ্ণুপুরের মুসলমানেরা বলেন তো, আপনার আমার রব চিনি, তিনি কে? আসতে বলবেন না, আরো জোরে বলেন, তিনি কে? তাহলে যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অথবা এই কথার উপর দৃঢ় থাকবে, অটল থাকবে, ইস্তেকামাত থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের উপর ফেরেশতা নাজিল করে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে ওই সমস্ত বান্দাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিব। তাহলে মুফাসসিরিন কিরাম বলেন, এখানে দুইটা মত পাওয়া যায়। এক নম্বর মত হলো, ওই সমস্ত মানুষগুলো যখন দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে, জালিমদের অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করতে করতে যখন শেষ সময়ে পৌঁছে যাবে, এমন তো অবস্থায় ফেরেশতারা জান্নাতের একটা ছবি নিয়ে এসে তাদের চোখের সামনে তুলে ধরবে। বলি সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিগুলো সেই সুসংবাদ পাবে, জান্নাতের ছবির দিকে তাকায় থাকবে, দেখতে থাকবে। দুনিয়ার যত দুঃখ কষ্ট হোক না কেন, তারা কিছুই টেরও পাবে না। বলি সুবহানাল্লাহ। এই সমস্ত ফেরেশতাগুলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন, নাজিল করে
এই সমস্ত ফেরেশতাগুলো এসে সুসংবাদ দিবে। এক নম্বরে আল্লাহ তাখাফু, বান্দারে তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, বান্দারে তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দারে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে। বলি সুবহান। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে মুসলমান। যদি আপনি এবং আমি কোরআনের পথে অবিচল থেকে যদি আমরা বলি আল্লাহ আমাদের রব, এই কথা বলে যদি অবিচল থাকি, এই কথার উপরে যদি অটল থাকতে চাই, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, কঠিনতর কঠিন বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। আমার বাবাজিরা, এই কঠিনতর কঠিন বিপদের সম্মুখীন হওয়ার পরেও যারা টিকে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই পুরস্কৃত করবেন। বলি সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তেনার একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, ও খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত দাগ কেন? আর তোমার কোমরটা এত চিকন কেন? এই কথা বলার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আমি যখন ইসলাম কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি, কাফের বেঈমানরা মুশরিকরা সহ্য করতে না পেরে তারা আগুন জ্বালানোর পরে যে অঙ্গার হয়েছিল, যে আংরাগুলো হয়েছিল, এই অঙ্গারগুলো সুন্দর করে বিছায় দিয়ে এই অঙ্গারের উপরে আমি খাব্বাব রে কাফেররা মুশরিকরা চিৎ করে শোয়াই দিয়েছিল। এমন কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হয়েছিলাম। সেই দিন জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছিল, পুড়ে ঢুকে গিয়েছিল। আমার রক্ত চর্বিগুলো গলে গলে সেই দিন অঙ্গারগুলো নিভে গিয়েছিল। এই কথা বলার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বললেন, ভাই ওমর, এমন একটা দৃশ্য আমার সাথে হয়ে গেছে। তাহলে সাহাবীরা ইসলাম কবুল করার কারণে, ইসলামের উপর অবিচল থাকার কারণে, ইসলামের উপর স্বীকৃতি দিয়ে আল্লাহকে রব বলে মেনে নিয়ে জীবন পরিচালনা করার কারণে তাদের উপর এত বিপদ আপদ মুসিবত এসে গেছে। আমার বাবাজিরা, এই যে একটা করুণ অবস্থা সম্মুখীন হয়েছে, তারপরেও তিনি ইসলাম ছেড়ে দেন নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে এইভাবে টিকে থাকতে গেলে আমরা যদি বলি আমাদের রব হলো আল্লাহ, এই কথার উপর অবিচল থাকতে গেলে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, কিন্তু তারপরেও বাতিলের কাছে কি মস্তক অবনত করা যাবে? আরো জোরে বলেন, যাবে? আমার ভাইয়েরা, এইটা তো একটা মাদ্রাসার তাফসীর মাহফিল, যেখানে আমরা কোরআনের কথা বলতে এসেছি, কোরআনের কথাগুলো শুনতে এসেছি। আমার বাবাজিরা, এই যে মাদ্রাসা, যেখানে বাচ্চাগুলো পড়ে কোরআনের হাফেজা হবে, আলেমা হবে। আমার বাবাজিরা, কোরআনের হাফেজা আলেম যারা হয়, কিয়ামতের ময়দানে মা বাবাদের ডান হাত ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মা বাবা এমন একটা নিয়ামত, এমন একটা সম্পদ। আমরা যারা বাবা আছি, ও পর্দার অন্তরালের মা, আমরা যারা মা আছি, একটুখানি দিলটা নরম করে দেন, একটুখানি মনটা নরম করে দেন। একটা মা দুনিয়াতে সন্তান জন্ম দিতে যায়, অনেক মা আছে দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাপজান অনেকের দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা যারা এখানে এসেছি, আমরা অনেকের আমাদের মা নাই, অনেকের আমাদের বাবা নেই। অনেক মা হারা, বাবা হারা সন্তান আমরা এখানে বসে পড়েছি।
আমার বাবা জিনাব বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি একটা নেক আমল করে, ওই নেক আমলের সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের মধ্যে পাঠায় দেয়।